তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। এয়ার স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আমাদের সবার প্রিয় কন্টেন্ট, যার মধ্যে সবচেয়ে বেশি ভিউ আসে, ডোরেমনের একটি অ্যাডভেঞ্চারাস মুভি দেখব, যার মধ্যে নোবিতারা সবাই একটি বিশাল জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝখানে। তারা এমন একটি আইল্যান্ডকে খুঁজে বের করতে চায় যেখানে তারা হয়তো কোনো লুকানো ট্রেজার পাবে। ডোরেমনটা ট্রেজার পেলে তো ভালো, কিন্তু না পেলে আমাদের জন্য আরো ভালো, কারণ নোবিতা আমাদের সবাইকে প্রমিস করে যদি এরকম কোনো ট্রেজার আইল্যান্ড সে খুঁজে না পায় তাহলে সে নাক দিয়ে লুডুস খাবে। তো চলো দেখে আসি নোবিতার ট্রেজার আইল্যান্ড খুঁজে বের করা আর নয়তো নাক দিয়ে লুডুস খাওয়ার এই অ্যাডভেঞ্চার। সিনেমার শুরুতে আমরা নবিতাদের সবাইকে সমুদ্রের মাঝখানে একটি জাহাজে দেখতে পাই। তারা সবাই গরমের ছুটি পেয়ে একটি ট্রেজার আইল্যান্ডকে খুঁজতে বেরিয়ে পড়েছে, কিন্তু তখনই তাদের উপর কিছু পাইরেট এসে আক্রমণ করে, যাদের সাথে আমাদের বোকা নবিতা অনেক বাহাদুরের সাথে ফাইট করে এবং তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা একটি ট্রেজার আইল্যান্ডকে খুঁজেও পেয়ে যায়, কিন্তু আইল্যান্ডটির মধ্যে ঢুকতে তাদের সামনে একটি মনস্টার এসে উপস্থিত হয়, আর তখনই আমাদের নবিতার স্বপ্ন ভেঙে যায়। আসলে ডেকেশুকে সবাইকে একটি ট্রেজার আইল্যান্ডের গল্প শোনাচ্ছিল, যেখানে আমাদের নবিতা নিজেকে কল্পনা করছিল। তো নবিতা এই গল্পতে অনেক ইন্সপায়ার হয়ে যায়। সে তার বন্ধুদেরকে বলে, চলো আমরা সবাই মিলে একটি ট্রেজার আইল্যান্ড খুঁজে বের করি, আর আমাদের গরমের ছুটিও পড়ে গিয়েছে, তো কোনো সমস্যা হবে না। ডেকেশুকে নবিতাকে বলে, নবিতা, ট্রেজার আইল্যান্ড বাস্তবে নেই, এটা শুধু একটা গল্প। এবং নবিতার সকল বন্ধুরা তার উপর হাসাহাসি করতে শুরু করে। তখনই নবিতা তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে বসে। সে বলে, আমি কি ট্রেজার আইল্যান্ড খুঁজে বের করবই, আর এমনটা না করতে পারলে আমি নাক দিয়ে লুডুস খাবো। সিন কাট হয়, আমরা দেখতে পাই নবিতা ডোরেমনের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে শুরু করে। সে একটি ট্রেজার আইল্যান্ডকে খুঁজে বের করতে চায়, কিন্তু ডোরেমন এতে রাজি হয় না। সে সাফ মানা করে দেয়, কিন্তু পরে নবিতার ইমোশনাল কথা শুনে ডোরেমন রাজি হয়ে যায়। ডোরেমন তার পকেট থেকে একটি ট্রেজার ফাইন্ডিং ম্যাপ বের করে দেয়, যেটা দেখে নবিতা খুশিতে নাচতে শুরু করে। তারপর ডোরেমন নবিতাকে গ্যাজেটটির ব্যাপারে বলে যে এটি কিভাবে কাজ করে। গ্যাজেটটির ম্যাপের মধ্যে একটি সিগন্যাল আসবে, যেখানে সাথে সাথে কলম দিয়ে নিশানা লাগাতে হবে। কলমটি যদি বরাবর ট্রেজারের উপর না পড়ে তাহলে গ্যাজেটটি কাজ করবে না। তো ডোরেমন খুবই কনফিডেন্ট ছিল যে এটা কোনোভাবেই সম্ভব না, নবিতা এটা কখনোই করতে পারবে না। কিন্তু যেহেতু আমাদের নবিতা হিরো, তার ভাগ্য খুবই ভালো ছিল। সে প্রথমবারেই একটি ট্রেজার আইল্যান্ডকে খুঁজে পেয়ে যায়, এবং এটা দেখে ডোরেমন পুরো অবাক হয়ে যায়, কারণ নবিতা যে জায়গায় ট্রেজার পেয়েছে ওখানে কোনো আইল্যান্ডে নেই। তখন টিভিতে নিউজ আসে, হঠাৎ করে একটি নতুন আইল্যান্ড সমুদ্রের মাঝখানে দেখা গিয়েছে, এবং নবিতারা বুঝে যায় এটা সেই ট্রেজার আইল্যান্ড যা তারা ম্যাপে খুঁজে পেয়েছিল। তখন নবিতা তার বাবাকে গিয়ে ট্রেজার আইল্যান্ডের কথা বলে। নবিতা তার বাবাকে গিয়ে ট্রেজার আইল্যান্ডের কথা বললে প্রথমে তার বাবা এক কথাতেই রাজি হয়ে যায়। ট্রেজার আইল্যান্ডে গিয়ে খোঁজা অনেক ভালো বিষয়, কিন্তু তার আম্মুর দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায়, তাকে বকাবকি শুরু করে, ট্রেজার আইল্যান্ড ছাড়ো, পড়াশোনা করতে যাও। এতে নবিতা কান্না করতে করতে বাইরে চলে যায়, আর এতে তার বাবা কষ্ট পায় নবিতাকে কেন বকলো। অপরদিকে আমরা দেখি সাংবাদিকরা হেলিকপ্টারে করে ওই আইল্যান্ডটির নিউজ কভার করছে, আর সেখানে আমরা কিছু ডাকাতকেও দেখতে পাই। এদিকে আমরা ডোরেমনকে দেখি, সে নবিতার পিছনে পিছনে গিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু নবিতা বলে, আমি ঠিক করে নিয়েছি, কেউ যদি আমার সাথে নাও যায় আমি একাই ওই জায়গাটিকে খুঁজতে বের হব। এটা শুনে ডোরেমন অনেক খুশি হয়ে যায়। নবিতাই প্রথমবার একা একা কিছু করার কথা বলছে, কিন্তু ডোরেমনের এই খুশি বেশিক্ষণ থাকে না। নবিতা বলে, তুমি তো জানোই আমার কি প্রয়োজন। ডোরেমন অ্যানিওডোর বের করে দেয়, কিন্তু নবিতার এগুলো পছন্দ হয় না। এরপর ব্যাংককপ্টারও দেখায়, কিন্তু এটাও নবিতার পছন্দ হয় না। সে ডোরেমনকে বলে, এগুলোতে কোনো অ্যাডভেঞ্চার নেই, আমি একটি অ্যাডভেঞ্চার করতে চাই। এরপর ডোরেমন নবিতাকে নদীর পাড়ে নিয়ে আসে, এবং তার পকেট থেকে একটি খেলনার মতো জাহাজকে বের করে দেয়, আর নবিতাকে দেয় জোড়া লাগানোর জন্য। কিন্তু আমাদের চালাক নবিতা জোড়া লাগাতে গিয়ে জাহাজটিকে ভেঙে ফেলে। তো যাই হোক তাই করে তারা গ্যাজেটটিকে সেট করে, আর নবিতা বরাবরের মতো বলে সে তাদের সাথে শিজুকাকেও নিতে চায়। শিজুকা আসার পর ডোরেমন বিগ লাইট দিয়ে জাহাজটিকে বড় করে ফেলে, আর তারা তিনজন মিলে জাহাজটিকে নিয়ে বেরিয়ে পড়ে। আর জাহাজটিকে দেখে শহরে বাকি সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু নবিতাদের একটা জিনিস ভালো লাগছিল না, তাদের জাহাজটি একরকম আর আশেপাশের শহর একদম অন্যরকম, সব জাহাজ একদম আলাদা। তখন ডোরেমন তার একটি ক্যাপ্টেন হেড নামে একটি গ্যাজেট বের করে, আর মুহূর্তের মধ্যে তাদের আশেপাশের পরিবেশ বদলে যায়। তারা দুনিয়াটাকে অন্যভাবে দেখছিল, এবং এবার তারা সবাই খুশি হয়। তখনই আমরা দেখি সুনিও জিয়ানো একটি ছোট্ট নৌকা নিয়ে ট্রেজার আইল্যান্ড খুঁজতে বের হয়েছে। তখন নবিতা তাদের খোঁচা দিয়ে বলে, তোমরা এই ছোট্ট জাহাজ নিয়ে আমাদের মোকাবেলা কখনোই করতে পারবে না। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, আমাদের মহান নবিতা যে পাল্টিকে ভেঙে ফেলেছিল, যা জোড়া দিয়ে চালাচ্ছিল সেটা ভেঙে যায়, আর জাহাজটি সেখানেই থেমে যায়। এবং এতে জিয়ান সুনিও তাদের জাহাজে উঠে পড়ে। তারা জাহাজে এসে নবিতার সাথে জাহাজ নিয়ে ফাইট করতে শুরু করে, তারাই জাহাজের ক্যাপ্টেন হবে। তখন ডোরেমন সবাইকে থামায়, আর সবাইকে তাদের মিশন সম্পর্কে
বলে আমরা সবাইকে ট্রেজার আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছি, যেটি নোবিতা আমার একটি গ্যাজেটের সাহায্যে বের করেছে। আর অ্যাডভেঞ্চারের কথা ভেবে সবাই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা ম্যাপ অনুসরণ করে তাদের যাত্রা শুরু করে আর সারাদিন সেখানে তারা অনেক মজা করে আর অ্যাডভেঞ্চারটাকে ডোরেমনের বিভিন্ন গ্যাজেটের সাহায্যে পুরোপুরি উপভোগ করে। এভাবেই একটা সময় রাত হয়ে যায় আর রাতে আমরা দেখি ডোরেমন অনেকগুলো জেলিফিশের উপর তার একটি গ্যাজেটের ব্যবহার করে এবং নোবিতাকে বলে এই গ্যাজেটের কারণে মাছগুলো আমাদের সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তখনই আমরা শিজুকাকে দেখি তার কাছে একটি জেলিফিশ আসে এবং সমুদ্রে যেতে চায় না, যেটি শিজুকা নিজের কাছে রেখে দেয়। রাত কেটে ভোর হয়, নোবিতা ঘুম থেকে উঠে দেখে তারা সেই আইল্যান্ডের কাছে পৌঁছে গিয়েছে এবং ডোরেমন এসে বলে এটা সেই ট্রেজার আইল্যান্ড। তখনই আমরা দেখি অনেকগুলো মুখোশ পরা মানুষ নোবিতাদের জাহাজে এসে পড়ে। নোবিতারা সেগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডোরেমন বলে এটা হয়তো আমার টুপির কারণে হচ্ছে। কিন্তু ডোরেমনের ভুল ভেঙে যায়, সেই ক্যাপটি খোলার পরেও মানুষগুলো সেখানে ছিল এবং আমরা বুঝতে পারি এরা আসলেই সমুদ্রের ডাকাত। ডাকাতগুলো নোবিতাদেরকে বন্দি করে ফেলে। সুনিও তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা, এবং আমার মতো একটি চালাক মানুষ বলে ওঠে আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত। তখন সেই দলে থাকা একটি মেয়ে তাকে থাপ্পড় দিয়ে বলে তোমাকে না বলেছি আমাদের পরিচয় কাউকে না বলার জন্য। বুঝে যায় তারা সবাই অনেক স্মার্ট। এর মধ্যে ডোরেমন ডাকাতদেরকে বোকা বানিয়ে তার লড়াই করার বিভিন্ন গ্যাজেট বাকি সবাইকে দিয়ে দেয় আর ডাকাতদের মধ্যে আর নোবিতাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এই লড়াই বেশিক্ষণ টেকে না, একটা সময় ডোরেমনরা হেরে যায়। এদিকে আমরা দেখি একটি অজানা মানুষ তার মনিটরে নোবিতাদের উপর নজর রাখছে। এদিকে ডাকাতরা যখনই ডোরেমনকে ধরতে যায় তখনই ডোরেমনটা খেয়াল করে ওই ব্যক্তি একটি কমান্ড দিতেই পুরো আইল্যান্ডটি সমুদ্রের নিচে চলে যায় এবং এটা দেখে ডোরেমনরা সবাই অনেক অবাক হয়ে যায়। একটি পুরো আইল্যান্ড কিভাবে পানির মধ্যে চলে যাচ্ছে। ডোরেমন সবাইকে সাবধানে থাকতে বলে। এটা দেখে ডাকাতরা সেই আইল্যান্ডের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে থাকা মেয়ে ডাকাতটি শিজুকাকে দেখতে পায় এবং সে শিজুকাকে সারা বলে ডাকতে থাকে আর তাকে তাদের সাথে জোর করে ধরে নিয়ে যায়। ডোরেমন নোবিতা শিজুকাকে বাঁচানোর জন্য ব্যঙ্গ কপড়া দিয়ে ডাকাতগুলোর পেছনে যায় আর ডাকাতরা তাদের উপর পাল্টা আক্রমণ করে। যাদের হাত থেকে বাঁচার জন্য ডোরেমন তার কোনো ভালো গ্যাজেটও খুঁজে পাচ্ছিল না। একটা সময় ডাকাতদের বোটগুলো সাবমেরিন হয়ে পানির নিচে চলে যায়, কিন্তু নোবিতা শিজুকাকে বাঁচানোর জন্য সাবমেরিনটি ধরে ফেলে। এতে নোবিতা সমুদ্রে ডুবে যায়, কিন্তু তারা শিজুকাকে বাঁচাতে পারে না। নোবিতা ডুবে যাচ্ছিল, যাকে বাঁচানোর জন্য ডোরেমন এসে তার সাথে একটি ছেলেকেও খুঁজে পায়। তারও হুঁশ ছিল না। শিপে এসে ডোরেমন নোবিতার হুঁশ ফেরায়, কিন্তু নোবিতা শিজুকাকে খুঁজছিল, যার উত্তরে ডোরেমন কিছুই বলে না। তখনই নোবিতা সেই ছেলেটির আওয়াজ শুনতে পায় যাকে ডোরেমন পেয়েছিল। ডোরেমন নোবিতাকে বলে তোমাকে বাঁচানোর সময় আমি এই ছেলেটিকে খুঁজে পাই এবং তারা সবাই মনে করে এটি ডাকাতদের সঙ্গী হবে। ছেলেটিকে তারা বেঁধে রাখে এবং জিজ্ঞেস করে কে তুমি আর ডাকাতগুলো কোথায় গিয়েছে, কিন্তু ছেলেটি বলে আমি এ সম্পর্কে কিছুই জানি না। নোবিতা ছেলেটির কাছে যায় আর তাকে তার নাম জিজ্ঞেস করে। ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে বলে আমার নাম ফ্লক। নোবিতা ফ্লককে শিজুকার কথা জিজ্ঞেস করে ওকে ডাকাতটা কোথায় ধরে নিয়ে গিয়েছে এবং ডোরেমন ফ্লককে জিজ্ঞেস করে এটি কোন ধরনের আইল্যান্ড। তখনই ফ্লকের পকেট থেকে একটি বল বেরিয়ে আসে আর আমরা দেখতে পাই এটি একটি রোবট প্যারেট এবং প্যারেটে আসার সাথে সাথে তাদেরকে একটি ধাঁধা বলতে শুরু করে। সে বলে যখন 1000 জনের জাহাজের মধ্যে 999 জন ওঠে তখন সে জাহাজটি ডুবে যায়, এটি কেন? তখন ফ্লক বলে এই প্যারেটটির নাম কুইজ, এটি কুইজের মাধ্যমে কথা বলে, মানে তাকে কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর কুইজের মাধ্যমে দিয়ে থাকে। তখন সবাই কুইজটির উত্তর ভাবতে থাকে। তখন নোবিতা বলে জাহাজটি ভাঙা ছিল তাই ডুবে গিয়েছে, কিন্তু নোবিতার উত্তর ভুল ছিল তাই কুইজ তাকে মুখের মধ্যে মারে। তখন ডোরেমন বলে আমি বুঝে গিয়েছি এই দাদার উত্তর হলো একটি সাবমেরিন। যা শুনে প্যারেট ডোরেমনকে বলে নীল রকুন ঠিক বলেছে। এতে ডোরেমন বরাবরের মধ্যে রেগে যায়। তখন ফ্লক বলে ওঠে তুমি ঠিক বলেছো ডোরেমন, এটি ডাকাতদের সাবমেরিন যাতে তারা সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারে আর এখন তারা সমুদ্রের নিচে চলে যাচ্ছে। তারা সবাই জাহাজের উপরে যায় এবং ফ্লক সবাইকে বলে ওরা হচ্ছে স্পেস টাইম সামুদ্রিক ডাকাত। তারা বিভিন্ন সময় টাইম ট্রাভেল করে এবং যেখানে যে রত্নের সন্ধান পায় সেটাকে লুট করে নিয়ে আসে। মূলত তারা টাইম ট্রাভেল করে লুটপাট করে, কোনো একটি জায়গায় স্থির থাকে না। সিন কাট হয় আর আমরা ট্রেজার আইল্যান্ডের মধ্যে শিজুকাকে দেখতে পাই। দুজন মানুষ শিজুকাকে সারার ঘরের মধ্যে দিয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে সারার চুলের সাথে এর চুলের মিল নেই, অপরজন বলে হয়তো সে চুলের রং পরিবর্তন করেছে। এদিকে আমরা ডোরেমনদের দেখি ফ্লক তাদেরকে বলে আমি ওই সাবমেরিনের মেকানিক্যাল এক্সপার্ট ছিলাম, কিন্তু ওই জায়গাটি আমার ভালো লাগতো না, যার কারণে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। তখন নোবিতা ফ্লককে বলে তুমি কেন পালিয়ে এসেছো? ফ্লক বলে আমি ওর হয়ে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। ডোরেমন বলে এর মানে কি? ফ্লক বলে সমুদ্রের ডাকাতদের ক্যাপ্টেন সিলভার। এদিকে আমরা ক্যাপ্টেন সিলভারকে দেখতে পাই। সিলভার তার লোকদেরকে বলে আমি আমার প্ল্যান পরিবর্তন করে ফেলেছি এবং আমরা নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অপরদিকে আমরা শিজুকাকে দেখি, সেখানে শিজুকা সারা দুজনে
দুজনের একে অপরের সাথে দেখা হয় এবং তারা দুজনেই দুজনকে দেখে অনেক অবাক হয়ে যায়। যাই হোক, সিন কাট হয়। আমরা দেখি ফ্লক ডোরিমনদের তার বোনের সম্পর্কে বলছে। তার বোনের নাম সারা এবং সে তাদেরকে তার ছবি দেখায়, যা দেখে ডোরিমনরা সবাই অবাক হয়। সে একদম শিজুকার মতো দেখতে। নোবিতা বলে তাহলে এই জন্যই হয়তো তারা ভুল করে শিজুকাকে সারা ভেবে কিডন্যাপ করেছে। আমাদেরকে শিজুকাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে এবং এই কাজে তারা ফ্লকের কাছে সাহায্য চায়। কিন্তু ফ্লক বলে এটা সম্ভব নয়, সমুদ্রের ডাকাতরা অনেক আগেই সমুদ্রের নিচে চলে গিয়েছে। তারা এখন কোথায় আছে আমরা কোনোভাবে খুঁজে বের করতে পারবো না। তখনই কুইজ তাদের একটি ধাঁধা দেয় এবং সবাই মিলে কুইজটির উত্তর ভাবতে থাকে এবং ধাঁধাটি ডিকোড করে ডোরেমন বুঝতে পারে এটা হলো তারই গ্যাজেট ট্রেজার ফাইন্ডিং ম্যাপ। নোবিতা যেহেতু সেই ম্যাপে একবার তার ট্রেজারটি খুঁজে পেয়েছে, তো ম্যাপটি ট্রেজারটির লোকেশন দেখাতেই থাকবে, ওটা যেখানেই যাক না কেন। নোবিতা এতে ফ্লকেরও সাহায্য চায়, যেহেতু সে ওই স্পেসশিপে কাজ করত। কিন্তু ফ্লক এটা মানতে পারছিল না। সাবমেরিনটি খুবই হাই সিকিউর, ওখানে যাওয়া একদমই সম্ভব না। নোবিতা বলে অবশ্যই সম্ভব, কারণ আমাদের কাছে 22nd সেঞ্চুরির সবচেয়ে উন্নত রোবট আছে। এ হলো আমাদেরই বন্ধু ডোরিমন। যা শুনে আমাদের ডোরিমন লজ্জায় লাল হয়ে যায়। তো যাই হোক, তারা সবাই প্রস্তুত হয়ে যায় শিজুকাকে উদ্ধার করার জন্য। অপরদিকে আমরা দেখি শিজুকা সারা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং তারা একে অপরের সাথে নিজেদের বন্ধুদের সম্পর্কে আলোচনা করতে শুরু করে। সারা তার ভাই ফ্লকের কথা বলে। এভাবেই রাত হয়ে যায় এবং তারা দুজন ঘুমাতে চলে যায়। আর তখনই শিজুকা তার পকেটে থাকা জেলিফিশটিকে দেখতে পায়, যাকে দেখে শিজুকা অনেক খুশি হয়। অপরদিকে আমরা ডোরিমনদের দেখি তারা সমুদ্রে ঝড় হচ্ছিল, এই জন্য তাদের দিক পরিবর্তন করে। এদিকে সকালে আমরা দেখি শিজুকা সারার সাথে তার ক্যান্টিনে কাজ করছে এবং এখানে ক্যান্টিনের সবাইও শিজুকার অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর সারা সেখানে শিজুকাকে তার একটা ডিশ দেখিয়ে বলে এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট ডিশ। আমার মা এই শিপের অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন, একটা সময় তিনি অসুস্থতার কারণে মারা যান। তখন শিজুকা বলে তোমার ভাই সাবমেরিন থেকে কেন পালিয়েছে? সারা বলে আমার ভাই আমার বাবাকে একদমই পছন্দ করে না, এই জন্য সে জেদ করে এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন শিজুকা বলে ছেলেরা এরকমই হয়, আমার একটি বন্ধু একদিন চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল যদি সে একটি কাজ করতে না পারে তাহলে সে নাকি নাক দিয়ে লুজ খাবে। আর এতে তারা দুজনই হাসতে থাকে। ক্যান্টিনে কাজ শেষে সারা শিজুকাকে নিয়ে ঘুরতে বের হয়। সারা শিজুকাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে যাওয়ার অনুমতি কারো ছিল না, শুধু সারা তার ভাইয়েরই এখানে প্রবেশ করার অনুমতি ছিল। এবং এটার মধ্যে ঢোকার পর শিজুকা পুরো অবাক হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন মণিমুক্ত এবং খাজানায় ভরা ছিল। শিজুকা বলে এগুলো দিয়ে তোমরা কি করবে সারা? সারা বলে আমার বাবা বলেছে এগুলো আমাদের ভবিষ্যতে কাজে আসবে। শিজুকা বলে তোমার বাবা কোথায়? সারা বলে ওনার সাথে আমাদের অনেক দিন দেখা হয়নি, তিনি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এবং এটা বলতে বলতে সারার মন খারাপ হয়ে যায়। শিজুকা বলে তোমার এই বিষয়টা নিয়ে মন খারাপ হয় না? সারা বলে আমিও চাই পরিবারের সাথে থাকতে এবং তাদের সাথে ভালো সময় কাটাতে, কিন্তু এখন এটি আমার অভ্যাস হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখি ডোরিমনরা সবাই কুইজে দেওয়া ধাঁধায় লেগে পড়েছে, কিন্তু এটা বেশিক্ষণ চলে না। তারা সমুদ্রের মাঝখানে যাত্রা করছিল, দেখা যায় সেখানে হঠাৎ প্রবল ঝড় ওঠে। হঠাৎ সমুদ্রের মধ্যে একটি পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায় আর জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করে। পানিকে থামানোর জন্য ডোরিমন তার বিভিন্ন গ্যাজেটও ব্যবহার করে, কিন্তু সেটা বেশি একটা কাজে আসে না। তখন ফ্লক বলে উপরে পাখি দেখা যাচ্ছে, মানে আশেপাশে কোনো দ্বীপ থাকবে, এবং এই অনুমান ঠিক ছিল। শুনিও জাহাজের উপরে উঠে পাশেই একটি দ্বীপ দেখতে পায়, কিন্তু আরো একটা বিপদ দেখা যায়। জাহাজটিতে ডোরিমনের একটি গ্যাজেট ছিল। কি হয়, জাহাজটির অটোমেটিক সিস্টেম খারাপ হয়ে যায়, এখন তাদের এটি ম্যানুয়ালি চালাতে হবে। জাহাজটি নিয়ে তারা ঝড়ের মধ্যে অনেক বড় বিপদে পড়ে যায়। এটিকে ম্যানুয়ালি চালানো অনেক কঠিন, কিন্তু সবাই খেয়াল করে তারা হার মেনে নিয়েছে। কিন্তু নোবিতা একাই জাহাজটিকে বাঁচানোর চেষ্টা করছে, যা সবাইকে মোটিভেট করে এবং তারা সবাই একসাথে কাজ করতে শুরু করে। এভাবে কোনো ক্রমে তারা একটা দ্বীপে এসে পৌঁছায়, কিন্তু ঝড়ের মধ্যে তাদের জাহাজ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আর এটার দোষ ডোরিমন নোবিতাকে দেয়, সে যদি ঠিক করে জাহাজটাকে বানাতো তাহলে এই বিপদ হতো না। তখন ফ্লক বলে আমি এই জাহাজটিকে ঠিক করতে পারবো, নোবিতাকে বকার দরকার নেই। নোবিতা জিয়ান সুনিও দ্বীপের মধ্যে প্রবেশ করে আর ফ্লক শিপটিকে ঠিক করতে শুরু করে। দ্বীপটি অনেক সুন্দর ছিল, যা দেখে নোবিতা ভাবে যদি সে শিজুকাকে এটা দেখাতে পারতো। এদিকে আমরা শিজুকাকে দেখি, সে তার জেলিফিশটিকে বলে নোবিতা এবং বাকি সবাইকে খুঁজে নিয়ে আসতে। জেলিফিশটি প্রথমে যেতে চায় না, কিন্তু শিজুকার বারবার বলাতে সে বেরিয়ে পড়ে। রাত থেকে দিন হয় আর ডোরিমন একটি বাটন প্রেস করতেই সবাই অবাক হয়ে যায়। ফ্লক জাহাজটিকে অনেক অ্যাডভান্স করে ফেলেছিল। ফ্লক বলে যদিও আমি জাহাজটিকে অনেক উন্নত করেছি, কিন্তু এটা দিয়ে সাবমেরিনটিকে ধরা প্রায় অসম্ভব। তখন ডোরিমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে আর সেটি দিয়ে বাতাস করতেই প্রবল বাতাস শুরু হয়ে যায় আর জাহাজটি রকেটের গতিতে চলতে শুরু করে। এভাবে একটা সময় রাত হয়ে যায়। নোবিতা আর ফ্লক কথা বলতে শুরু করে। ফ্লক নোবিতাকে বলে কালকের মধ্যে আমরা ওই জাহাজের কাছে পৌঁছে যাব। নোবিতা ফ্লককে বলে তুমি কেন ডাকাতদের জাহাজে ছিলে? ফ্লক একটু ভেবে বলে ওই জাহাজটি আমার মা বানিয়েছিল,
যা শুনে নবিতা পুরো শক হয়ে যায়। ফ্লক বলতে থাকে, আমার আম্মু একজন বিজ্ঞানী, তিনি ডাকাতদের জাহাজটিকে বানিয়েছিলেন এবং আমার আম্মু সবসময় তার গবেষণা কাজে ব্যস্ত থাকতো। এভাবে তিনি একটা সময় অনেক অসুস্থ হয়ে পড়েন আর আমাদের ছেড়ে চলে যান। আর উনি যাওয়ার পরে আমাদের আব্বু পুরোপুরি চেঞ্জ হয়ে যান আর আমাদের সময় দেওয়া বন্ধ করে দেন। একটা সময় আমাদের আব্বু জাহাজটিকে ডাকাতদের জাহাজ বানিয়ে ফেলে, যে জাহাজটি আমার আম্মু অনেক কষ্টে বানিয়েছিল। এতে নবিতা বুঝতে পারে ফ্লকের বাবাকে, আর সে কেন তার বাবাকে পছন্দ করে না। তখনই আমরা শিজুকাশি জেলিফিশটিকে দেখতে পাই, যেটা নবিতার কাছে এসে তাকে শিজুকার কাছে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে এবং নবিতাও বুঝতে পারে এটি শিজুকাশি জেলিফিশ। সিন কাট হয়, এদিকে আমরা ফ্লকের বাবাকে দেখি, সে তার জাহাজটিকে নিয়ে ভবিষ্যতে যায় এবং সেখানে সে দেখে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং আমরা দেখি এটা ফ্লকের বাবার কল্পনা ছিল, তিনি এটা অবজার্ভ করেছিলেন। এদিকে ডোরিমনরাও তাদের গন্তব্যে পৌঁছে যায়। হঠাৎ করে ট্রেজার আইল্যান্ডটি পানির উপর আবার ভেসে ওঠে। তখন ফ্লুকের বাবা সিলভার সবার উদ্দেশ্যে বলে, আমি আমাদের নতুন প্ল্যান নোয়াক খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। আর আমরা দেখি সাবমেরিনটি মাটির নিচ থেকে একটি পাইপের মাধ্যমে পৃথিবীর শক্তি শুষে নিচ্ছে এবং তার প্ল্যান হলো সে পৃথিবীর শক্তির মাধ্যমে অন্য গ্রহ গিয়ে নতুন একটি দেশ তৈরি করবে। এদিকে আমরা নবিতাদের দেখি তারা তাদের জাহাজ নিয়ে সাবমেরিনের দিকে এগিয়ে আসছে এবং তাদেরকে দেখে শিজুকা সারা তাদের দিকে যেতে শুরু করে। তখন শিজুকাকে দেখে সবাই বুঝতে পারে এটি তাদের সারা ছিল না, যা দেখে দুজন পাইরেট তাদের পিছে পড়ে যায়। এদিকে নবিতারাও শিজুকাকে দেখতে পায়, তারা সবাই শিজুকাকে দেখে অনেক খুশি হয়। এদিকে সিলভাও তাদেরকে দেখে ফেলে আর সাবমেরিন থেকে তাদের শিপের উপর আক্রমণ করতে শুরু করে। সিলভার একটি হলোগ্রাম এসে ডোরিমনদেরকে বলে, তোমরা এখনই এখান থেকে চলে যাও এবং সে তার ছেলে ফ্লককে বলে সাবমেরিনে ফিরে আসো, কিন্তু ফ্লক তার কোনো কথা শোনে না, উল্টো তার বোনকে তাদের সাথে আসার জন্য একটি টায়ার ছুড়ে মারে, কিন্তু সারা আসতে চায় না, সে উল্টো শিজুকাকে পাঠিয়ে দেয়। সিলভাই তো অনেক রেগে যায় এবং সমুদ্রের মধ্যে একটি সুনামি তৈরি করে, যাতে নবিতারা জাহাজ সহ সমুদ্রে তলিয়ে যায়। সে সুনামির মধ্যে পড়ে নবিতাদের জাহাজটি তলিয়ে যায়। এদিকে শিজুকাকে সে পাইরেটরা ধরে ফেলে এবং সারা সেখানে শিজুকাকে বাঁচাতে গিয়ে নিজেই পানিতে পড়ে যায়। এদিকে নবিতাদের জ্ঞান ফিরে এলে তারা সবাই দেখে তারা একটি ভেলার মধ্যে এবং সেখানে সারাও ছিল। তখন ডোরিমন তার ম্যাপটি বের করে বলে, এটা হলো আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী স্থান। সমুদ্রের এই জায়গায় একটি ম্যাগমা আছে আর এই ম্যাগমা যদি একবার ফেটে বেরিয়ে আসে তাহলে পৃথিবীর উপর অনেক বড় বিপদ আসবে। এখানে ফ্লক তার বাবার উপর অনেক রেগেছিল। তখন নবিতা বলে, তোমার বাবার এসব করার অবশ্যই কোনো কারণ আছে। ফ্লক বলে, আমাদের বাবা আমাদের কখনো ভালোবাসেনি। নবিতারা সবাই বলে, সকলের বাবাই তাদের সন্তানকে ভালোবাসে, হয়তো তারা এটা সবসময় দেখায় না, কিন্তু প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমাদের একসাথে ওনাকে বোঝানোর চেষ্টা করা উচিত। এরপর সারা ফ্লক নবিতাদের সাথে বেরিয়ে পড়ে তাদের বাবাকে আটকানোর জন্য। তারা সবাই ফ্লাইং ফিশের পিঠে করে রওনা দেয় আর এগুলোও কিন্তু সিলভার তার মনিটরে দেখছিল। সেখানে আমরা শিজুকাকেও দেখি, সে এখন সিলভার বন্দি এবং সে সিলভাকে বলে, আপনি এগুলো কেন করছেন? সিলভা বলে, আমি এগুলো ভবিষ্যতের বাচ্চাদের জন্য করছি। এদিকে নবিতারা সমুদ্রের মধ্যে অনেক বড় ঝড় দেখতে পায় এবং সিলভা সৈনিকরা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। ডোরিমনরা পাল্টা আক্রমণ করে, কিন্তু জিয়ান সুনিও বলে, এদের আমাদের উপর ছেড়ে দাও, আমরা এদেরকে দেখে নেব, তোমরা গিয়ে সিলভাকে আটকাও। ডোরিমন নবিতারাও এতে রাজি হয়ে যায় এবং সুনিও আর জিয়ান তাদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই সিলভা অনেকখানি মেঘনা মাটির নিচ থেকে বের করে ফেলেছে। সিলভার পৃথিবী থেকে এনার্জি নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। এখন কথা হলো নবিতারা স্পেসে কিভাবে যাবে? তারা জাহাজে করে আকাশে উঠতে পারবে না। তখন মিস্টার কুইজ একটি পাজল বলে, কুইজটি ছিল আরামে উঠতে পারে এবং আরামে সাঁতার কাটতে পারে, বলো এটি কোন জিনিস? তখন ডোরিমন বলে, এটি হলো ফ্লাইং ফিশ। আর এটা সঠিক ছিল, তারা ফ্লাইং ফিশ দিয়ে আকাশে উঠে যায়। আর একটা সময় তারা সিলভার সাবমেরিনের কাছে গিয়েও পৌঁছে যায়, কিন্তু সেখানে ডোরিমনের ওয়ার্প টু হোল গ্যাজেটটি কাজ করে না। তখন ফ্লক কোনোভাবে কুইজের মাধ্যমে ডোরিমনের একটি গ্যাজেট দিয়ে দেয়ালটি খুলে ফেলে। তারা ভেতরে গিয়ে সিলভার রুমটি খুঁজতে থাকে, কিন্তু তারা সেটি খুঁজে পায় না। তখন কুইজ তাদেরকে আরো একটি নতুন ধাঁধা দেয়। সে বলে, প্রশ্ন দেয় কিন্তু সমাধান করে না, সেটা কি? তখন ডোরিমন ভেবে বলে, এটা তুমি কুইজ। এতে ফ্লক আর সারাও বুঝে যায় কুইজই একমাত্র যে আমাদের বাবা মার সাথে সবসময় থাকতো, তাই সে আমাদের বাবা কোথায় আছে সেটি জানে। তারা কুইজের দেওয়া ধাঁধাগুলো সমাধান করতে করতে সিলভার রুম খুঁজতে থাকে এবং এভাবে একটা সময় তারা মিস মারিয়ার ক্যান্টিনে চলে আসে। সেখানে এসে তারা অনেকগুলো রোবটকে দেখে এবং রোবটগুলো তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন ডোরিমন তার গ্যাজেট দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাট এটা অনেক কঠিন ছিল। কিন্তু তখনই মিস মারিয়া ও তার সদস্যরা এসে তাদেরকে সাহায্য করতে শুরু করে। তারা শিজুকা ও সারার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। কুইজ তাদের আরো একটি কুইজ দেয়। সে বলে, একটা জানালা হয়, কিন্তু একটা গরম জানালা কি হয়? সারা কুইজটির উত্তর বলে, এটি হলো ওভেন, এবং ওভেনের মধ্যে তারা একটি গোপন দরজা খুঁজে পায়। এদিকে আমরা জিয়ান সুনিওকে দেখি, তারা বিভিন্ন কৌশল খাটিয়ে শত্রুদেরকে বোকা বানায় এবং কোনোভাবে তারা সাবমেরিনে প্রবেশ করে এবং ক্যাপ্টেন হেড দিয়ে তারা সাবমেরিনটিকে দখল করে।
করে। এদিকে ডোরেমনরা সে দরজা দিয়ে সারা আর ফ্লকের বাবা মায়ের সবচেয়ে প্রিয় জায়গায় চলে আসে আর সেখান থেকে একটি দরজা দিয়ে গুপ্তধনের ভান্ডারে। এবার ডোরেমন নোবিতারাও এই গুপ্তধনগুলো দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এখন তাদের মিশন গুপ্তধন না। তারপর সারা এবং ফ্লক একটি গোপন দরজা দিয়ে সিলভারের কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে অনেক সময় পর আমাদের হিরো নোবিতা আর শিজুকার দেখা হয়, কিন্তু আমাদের হিরোইন শিজুকা আমাদের হিরো নোবিতাকে পাত্তাই দেয় না, সে জেলিফিশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেখানে সারা এবং ফ্লক তাদের বাবাকে থামতে বলে। নোবিতা সিলভারকে বলে, আপনি এগুলো কেন করছেন? সিলভার বলে, সময় শেষ, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আমার বাচ্চাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য এটি করছি। সেখানে সারা, ফ্লক এবং ডোরেমনরা সবাই সিলভারকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সিলভার বলে, তোমরা এখন অনেক ছোট, তাই তোমরা এগুলো এখন বুঝবে না। আর সে আরো বলে, সময় হয়ে গিয়েছে পৃথিবীর ধ্বংস হওয়ার। সিলভার পৃথিবী থেকে নেওয়া সকল এনার্জি তার শিপের ইঞ্জিনের মধ্যে পাঠাতে শুরু করে, যা একবার যদি ইঞ্জিনে পৌঁছে যায় তাহলে সে এখান থেকে পালিয়ে যাবে। যেটি থামানোর জন্য ডোরেমন তার বিভিন্ন গ্যাজেট চেক করতে শুরু করে এবং তার একটি গ্যাজেট সুপার গ্লাভস বের করে, যার সাহায্যে যে কেউ অনেক শক্তিশালী হয়ে যায়। এবং এর সাহায্যে ডোরেমন পুরো এনার্জি সোর্সটাকে শিপের নিচে গিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু এনার্জি সোর্সটা অনেক শক্তিশালী ছিল, যা আটকানো ডোরেমনের পক্ষে প্রায় অসম্ভব ছিল। ফ্লক আর সারা তাদের বাবাকে এটি বন্ধ করতে বলে, কিন্তু সিলভার কোনো কথা শোনার নয়। তখন সিলভারের মনে পড়ে এই জাহাজটি যখন প্রথম বানানো হয়েছিল এর এনার্জি সোর্স ছিল না, এবং তার মাথায় কিছু একটা আসে। সে কুইজের থেকে কম্পিউটারের পাসওয়ার্ড নিয়ে নেয়। সিলভার ফ্লককে এটা করতে নিষেধ করে এবং সে মনে করে ফ্লকের দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না, তো সে যাতে বেকার চেষ্টা না করে। এদিকে আমরা দেখি ডোরেমন সে এনার্জি সোর্সকে থামাতে তো পারেই না, উল্টো সেটির ভিতরে চলে যায়। নোবিতা এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়, এতে ডোরেমনের কি হবে, এবং সে নিজের জীবনে পরোয়া না করে ডোরেমনকে বাঁচানোর জন্য এনার্জি সোর্সের মধ্যে দৌড়ে চলে যায়। সিলভার নোবিতাকে নিষেধ করে এটার কাছে না যাওয়ার জন্য, এতে তার জীবনের ঝুঁকি আছে, কিন্তু নোবিতা তো কোনো কথা শোনার নয়। সে এনার্জি সোর্সের মধ্যে ঢুকে ডোরেমনকে ধরে ফেলে। সে ডোরেমনকে টেনে বের করার চেষ্টা করে এবং শিজুকাও সেখানে চলে আসে। আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর নোবিতা শিজুকা মিলে ডোরেমনকে এনার্জি সোর্স থেকে বের করে ফেলে, কিন্তু এরপরে তারা তিনজন শিপ থেকে নিচে পড়ে যায়। তারা আকাশ থেকে সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মিনি ডোরেমন আর জিয়ান সুনিও উপস্থিত হয়। তারা জাহাজটিকে মডিফাই করে উড়োজাহাজ বানিয়ে দিয়েছে আর তারা ডোরেমনদের তিনজনকে বাঁচিয়ে নেয়। পরে সিনে দেখা যায় জাহাজের উপর ডোরেমন শুয়ে আছে, কিন্তু সে কোনো রেসপন্স করছিল না, যা দেখে নোবিতা অনেক ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে শুরু করে। তখন ডোরেমন উঠে বলে, তুমি কান্না করছো কেন? ডোরেমনকে জীবিত দেখে তারা সবাই অনেক খুশি হয়। তখন ডোরেমন সবার উদ্দেশ্যে বলে, এটাই হবে আমাদের শেষ লড়াই। ডোরেমনরা তাদের শিপটিকে নিয়ে ফ্লকদের জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়, আর ডোরেমনদের ঠিক দেখে ফ্লক আর সারা অনেক খুশি হয়। এদিকে আমরা জাহাজের মধ্যে দেখি ফ্লক তার কাজ চালিয়ে যাচ্ছে। সে শিপটির কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল এবং সিলভার তার শিপ থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। এদিকে নোবিতারা তাদের জাহাজ নিয়ে শিপটির অনেক কাছে চলে আসে, কিন্তু বিধিবাম তাদের জাহাজটির পাল আবার ভেঙে যায় এবং ডোরেমন আবারও নোবিতাকে দোষারোপ করে, তুমি যদি ভালোভাবে তোমার কাজ করতে তাহলে আমাদের তো সমস্যায় পড়তে হতো না। যেটি ঠিক করার জন্য ডোরেমন উপরে গেলে সে জোড়া দেওয়ার কোনো গ্যাজেট খুঁজে পায় না, উল্টো তাদের শিপটি কন্ট্রোল হারিয়ে ফেলে। এদিকে দেখা যায় ফ্লক আর সিলভার শিপের কন্ট্রোল নিয়ে যুদ্ধ করছে এবং একটা সময় ফ্লক তার বাবার থেকে শিপের কন্ট্রোল নিয়ে নেয়, যা দেখে সিলভার পুরো অবাক হয়ে যায়, এটা কিভাবে হলো? ফ্লক তার এত ছোট ছেলে তার থেকে শিপের কন্ট্রোল কিভাবে নিল? ফ্লক খেয়াল করে সে শিপের ইঞ্জিন কন্ট্রোল করতে পারছে না, কোনো একটা সমস্যা হচ্ছে। আর এদিকে দেখা যায় ডোরেমনের শিপটির যে কন্ট্রোল হারিয়ে গিয়েছিল তারা সিলভারের জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছিল, যেটি একটি শক্তিশালী ব্যারিয়ার দ্বারা আবদ্ধ ছিল, যে ব্যারিয়ারটি ভাঙা প্রায় অসম্ভব। কিন্তু আমাদের ফিউচার কার ডোরেমনের মাথা এত শক্ত ছিল, তার মাথার সাথে বাড়ি খেয়ে সিলভারের শিপের পুরো ব্যারিয়ারটি ভেঙে যায়, এবং এটা হওয়ার পরেই ফ্লক আর শিপের পুরো ইঞ্জিনের কন্ট্রোল পেয়ে যায় এবং ইঞ্জিনের কন্ট্রোল পাওয়ার পর পৃথিবীর এনার্জিকে পৃথিবীর মধ্যে ফিরিয়ে দেয়। সিলভার এখানে পুরো হতাশ হয়ে পড়ে, এই বাচ্চারা তাকে হারিয়ে দিল। তখন নোবিতা বলে, যদি আপনি পৃথিবী থেকে এনার্জি নিয়ে যান তাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ে যেতাম। এবং নোবিতা কান্না করে বলে ওঠে, আমার বাবার সাথে লড়াই করে অনেক খারাপ লাগে। তখন সিলভার বলে, তোমরা হলে কি করতে? তখন ফ্লক আর সারা তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে এইসব কিছু থামাতে। সারা তার বাবাকে বলে, চলো আমরা আমাদের আগের ঘরে ফিরে যাই। তখন সিলভার তার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার অতীতের কথা মনে পড়ে যায়, আর আমাদের একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সিলভারের স্ত্রী পিওনা তার মৃত্যুর আগে তাকে বলে যায় যাতে সে তার বাচ্চাদের খেয়াল রাখে এবং তাদেরকে সবসময় খুশিতে রাখে। আর সিলভার তাকে ওয়াদা করেছিল সে তার বাচ্চাদের খেয়াল রাখবে। এটা মনে পড়তে সিলভার অনেক ইমোশনাল হয়ে যায়, সে নিজের সব ভুল বুঝতে পারে, তার বাচ্চারাই তার আসল ট্রেজার। আর এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা মিউজিক বাজতে থাকে। সিলভার তার ছেলে ফ্লককে বলে, তুমি অনেক হুঁশিয়ার হয়ে গিয়েছো ফ্লক। তখন ফ্লক কান্না করতে করতে বলে, আমি আপনারই সন্তান। সেখানে ফ্লক আর
সারা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর এটা সিনেমার অনেক ইমোশনাল একটা দৃশ্য ছিল। তাদের তিনজনকে একসাথে দেখে বাকি সবাইও কান্না করে দেয়, কিন্তু এটা ছিল খুশির কান্না। চলে আসে তাদের বিদায় নেওয়ার পালা। তখন সিনটি সবাইকে ইমোশনাল করে তোলে। ডোরেমনরা সবাই ফ্লকদেরকে বিদায় দিয়ে দেয়। যাওয়ার আগে কুইজ আরো একটি ধাঁধা বলে, যেটি উত্তর ডোরেমন বলে সে বলতে চাচ্ছে তোমাদেরকে ধন্যবাদ, এবং এতে ডোরেমন কান্নাও করতে শুরু করে। তাদের জাহাজটি চলে যেতে থাকে এবং ফ্লক আর সারা দুজনেই দৌড়ে গিয়ে নোবিতাদের সবাইকে ধন্যবাদ জানায়। কিন্তু যাওয়ার আগে তারা সব খাজানা সেখানেই ফেলে দিয়ে যায়। পরের সিনে আমরা নোবিতাকে দেখি, সে তার পড়ার টেবিলে বসে আছে। তখনই তার আব্বু তার রুমে আসে আর তাকে ওনার ছোটবেলার একটি বই দেয়, যেটি ছিল একটি ট্রেজারের বই। মানে তিনি প্যারেন্টসদের স্টাইলে ক্ষমা চাচ্ছেন, তিনি যে তাকে বকেছিল। তো এতে নোবিতা অনেক খুশি হয় আর বুঝতে পারে তার বাবা এটা কেন করছে। আর শেষে সবার মুখেই ছিল হাসি। তো এভাবেই শেষ হয় এই ট্রেজার আইল্যান্ডের গল্প। শুরু হয়ে যায় নোবিতাদের সাধারণ জীবনযাত্রা। তো আশা করি তোমাদের কাছে মুভিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। পরের ভিডিওতে সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের একটা অ্যাডভেঞ্চারাস এপিসোড